আর্জেন্টিনা দেশটিকে আমরা চিনি ফুটবলের মাধ্যমে, কিন্তু আর্জেন্টিনা শুধু মেসি, ম্যারাডোনা কিংবা বিশ্বকাপের দেশ নয়। এই দেশেই আছে এশিয়ার বাইরে পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত। এই দেশেই আছে এমন একটি রাস্তা যেটিকে বিশ্বের সবচেয়ে প্রশস্ত রাস্তা বলা হয়। এমনকি এমন কিছু প্রাকৃতিক রহস্য যা আজও বিজ্ঞানীদের বিস্মিত করে। আজকের ভিডিওতে আমরা জানবো কেন আর্জেন্টিনাকে পৃথিবীর শেষ প্রান্তের দেশ বলা হয়, প্যাটাগোনিয়া কেন এক রহস্যময় ভূখণ্ড, আর্জেন্টিনাতে কিভাবে ট্যাঙ্গো নাচের জন্ম হয়েছিল, কেন আর্জেন্টিনাকে ডাইনোসরের দেশ বলা হয়। তাহলে চলুন শুরু করা যাক। আর্জেন্টিনা দেশটির অবস্থান দক্ষিণ আমেরিকা মহাদেশে। এটি পৃথিবীর 8ম বৃহত্তম দেশ এবং দক্ষিণ আমেরিকার 2য় বৃহত্তম দেশ। দেশটির পশ্চিম দিকে রয়েছে চিলি, উত্তরে বলিভিয়া ও প্যারাগুয়ে, উত্তর পূর্বে ব্রাজিল, আর পূর্ব দিকে উরুগুয়ে এবং আটলান্টিক মহাসাগর। মানচিত্রে দেখলে মনে হবে যেন পুরো দক্ষিণ আমেরিকার নিচের অংশ জুড়ে লম্বা একটি দেশ দাঁড়িয়ে আছে। বর্তমানে আর্জেন্টিনার জনসংখ্যা প্রায় 5 কোটি মানুষের কাছাকাছি। রাজধানীর নাম বুয়েন্স আইরেস। এই শহরটিকে অনেকেই দক্ষিণ আমেরিকার প্যারিসও বলে থাকেন, কারণ শহরের স্থাপত্য, সংস্কৃতি এবং জীবনধারা ইউরোপীয় প্রভাব বহন করে। দেশটির সরকারি ভাষা স্প্যানিশ। তবে মজার ব্যাপার হলো আর্জেন্টিনার স্প্যানিশ ভাষার উচ্চারণ স্পেন বা মেক্সিকোর স্প্যানিশের চেয়ে বেশ আলাদা। অনেকেই মনে করেন পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত শুধু এভারেস্ট, কিন্তু এশিয়ার বাইরে সবচেয়ে উঁচু পর্বতের নাম হলো আকনকাগুয়া। এটি আর্জেন্টিনায় অবস্থিত এবং এর উচ্চতা প্রায় 6961 মিটার, অর্থাৎ উচ্চতায় দ্বিতীয়। বুয়েন্স আইরেসের অ্যাভিনিদা নুয়েভে দে হুলিও রাস্তা এতটাই প্রশস্ত যে একসঙ্গে বহু লেনের যানবাহন চলতে পারে। প্রথমবার আপনি দেখলে মনে করবেন এটি কোনো রাস্তা নয়, বরং এটি একটি ছোটখাটো বিমানবন্দর। আজকের ভিডিওর এই অংশে আমরা জানবো কেন আর্জেন্টিনাকে পৃথিবীর শেষ প্রান্তের দেশ বলা হয়, কিভাবে ট্যাঙ্গো নাচের জন্ম হয়েছিল, কেন আর্জেন্টাইনরা প্রতিদিন এক ধরনের বিশেষ পানীয় হাতে নিয়ে ঘুরে বেড়ায়, এবং এমন কিছু রহস্যময় তথ্য যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। তাই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কল্পনা করুন তো আপনি এমন একটি জায়গায় দাঁড়িয়ে আছেন যেখানে সামনে শুধু সমুদ্র আর সমুদ্র, তারপর আর কোনো দেশ নেই, শুধু বরফে ঢাকা অ্যান্টার্কটিকা। আর্জেন্টিনার দক্ষিণ অংশে অবস্থিত একটি শহর যার নাম উশুয়াইয়া। এটিকে বলা হয় দ্য এন্ড অব দ্য ওয়ার্ল্ড বা পৃথিবীর শেষ প্রান্তের শহর। এটি পৃথিবীর সবচেয়ে দক্ষিণের স্থায়ী শহরগুলোর একটি। প্রতি বছর হাজার হাজার পর্যটক এখানে আসেন শুধুমাত্র একটি অনুভূতি পাওয়ার জন্য, যে তারা পৃথিবীর একদম শেষ সীমানার কাছাকাছি এসে দাঁড়িয়েছেন। মজার ব্যাপার হলো অ্যান্টার্কটিকায় যাওয়া অনেক গবেষণা জাহাজও এখান থেকেই যাত্রা শুরু করে। আর্জেন্টিনার দক্ষিণে রয়েছে বিশাল এক অঞ্চল, নাম প্যাটাগোনিয়া। এত বড় এবং এত কম জনবসতিপূর্ণ এলাকা পৃথিবীতে খুব কমই আছে। এখানে বিস্তীর্ণ তৃণভূমি, হিমবাহ, পর্বত আর নির্জন প্রাকৃতিক দৃশ্য দেখা যায়। যদি আমি আর্জেন্টিনার সংস্কৃতির একটি প্রতীক বেছে নিতে বলি, তাহলে ফুটবলের পরেই আসবে ট্যাঙ্গো। আজ বিশ্বের অন্যতম জনপ্রিয় নৃত্যশৈলী, কিন্তু এর জন্ম ছিল খুব সাধারণ মানুষের মধ্যে। 19 শতকের শেষ দিকে বুয়েন্স আইরেস বন্দরে বিভিন্ন দেশ থেকে আসা শ্রমিক, অধিবাসী এবং নাবিকদের জীবন থেকে ট্যাঙ্গোর জন্ম হয়। প্রথম দিকে সমাজের উচ্চবিত্তরা এই নাচকে খুব একটা সম্মান দিত না, কিন্তু সময়ের সাথে সাথে ট্যাঙ্গো পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ে। গবেষণায় দেখা গেছে একসঙ্গে তাল মিলিয়ে নড়াচড়া করলে মানুষের মধ্যে বিশ্বাস এবং আবেগীয় সংযোগ বাড়ে। সম্ভবত এ কারণেই ট্যাঙ্গো আজও এত জনপ্রিয়। ধরুন আপনি আর্জেন্টিনায় বেড়াতে গেলেন, খুব সম্ভবত আপনি এমন মানুষ দেখবেন যারা হাতে একটি ছোট কাপ আর ধাতব স্ট্র নিয়ে ঘুরছেন। এটি কোনো সাধারণ চা নয়, এর নাম ইয়েরবা মাতে। আর্জেন্টিনার জাতীয় পানি বলা চলে। মাতে শুধু একটি পানীয় নয়, এটি সামাজিক বন্ধনের প্রতীক। আর্জেন্টিনা পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ ডাইনোসর আবিষ্কারের স্থান। এখানে আবিষ্কৃত হয়েছে ইতিহাসের সবচেয়ে বড় স্থলচর প্রাণীর জীবাশ্ম। এর মধ্যে রয়েছে আর্জেন্টিনোসরাস। নামের মধ্যেই আর্জেন্টিনার পরিচয় রয়েছে। বিজ্ঞানীদের ধারণা এই প্রাণীর দৈর্ঘ্য একটি বাসের চেয়েও অনেক বেশি ছিল। ওজন ছিল কয়েক ডজন হাতির সমান। আর্জেন্টিনা এত দীর্ঘ একটি দেশ যে একই সময়ে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের আবহাওয়া দেখা যায়। উত্তর
উত্তরে গরম ও উপক্রান্তীয় পরিবেশ, মধ্যাঞ্চলে উর্বর সমভূমি, পশ্চিমে আন্দিজ পর্বতমালা আর দক্ষিণে বরফাচ্ছন্ন অঞ্চল। ফলে এক দেশেই আপনি মরুভূমি, তুষার, পর্বত, বন এবং হিমবাহ দেখতে পাবেন। পৃথিবীতে খুব কম দেশেরই এমন বৈচিত্র্য রয়েছে, কিন্তু সবচেয়ে অবাক করা তথ্যগুলো এখনো বাকি। কেন আর্জেন্টিনার মানুষ নিজেদের ইউরোপের সঙ্গে এতটা সম্পর্কিত মনে করে? কিভাবে অর্থনৈতিক সংকটের মধ্যেও তারা বিশ্বের অন্যতম ফুটবল শক্তি হয়ে উঠেছে? কেন মেসি শুধু একজন খেলোয়াড় নন, বরং একটি মনস্তাত্ত্বিক প্রতীক? এবং আর্জেন্টিনা সম্পর্কে এমন কিছু চূড়ান্ত বিস্ময়কর তথ্য যা আপনার পুরো ধারণায় বদলে দিতে পারে। আপনি যদি আর্জেন্টিনা দলের সাপোর্টার হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি অন্য দলের সাপোর্টার হয়ে থাকেন তাহলে আর্জেন্টিনা সম্পর্কে এক লাইনে আপনার মতামত জানাবেন। বিজ্ঞান ও মনোবিজ্ঞান ভিত্তিক ভিডিও পেতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।